ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো বারবার। এমন কি আপনার আমার নবী রহমাতুল্লিল কি এমন মায়ার নবী যে নবীর কোনো তুলনা নাই। কেমন মায়ার নবী আমার, যেই নবীর উম্মত হওয়ার জন্য কত বান্দা আল্লাহর কাছে আরজি পেশ করছেন, আমরা আরজি ছাড়াই আল্লাহর রসুলের উম্মত হয়েছি। অন্য নবীদের উম্মতের হায়াত কম, আরে অন্য নবীদের উম্মতের হায়াত বেশি, কিন্তু আমাদের নবীর উম্মতের হায়াত কম, তবে হায়াতে বরকত বেশি। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের থেকে উঠে দেখতো চেহারা পাল্টায় গেছে, বানর হয়ে গেছে। আমরা গুনাহ করতে করতে জীবনটা শেষ, আল্লাহ চেহারা পাল্টান না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার বরকত। কেমন মায়ার নবী, রহমতের নবী আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর কোনো গুনাহ নাই, বরং সব নবী রাসূল আল্লাহ তাআলার আশিক, সব নবী রাসূল আল্লাহর বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। সব নবী কার বন্ধু? আপনার আমার নবীও আল্লাহর বন্ধু। তবে ব্যবধানটা কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: البركة مع أكابركم. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत. अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा. मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन.
एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ইকোটা বন্ধ করতে পারো না? সামনে দিয়ে ফ্যান দেওয়া যায় না? সামনের দিক দিয়ে এইটার সামনে দেওয়া যায়? দেখেন তো, নিচে নামাই দিতে হবে, নিচে একেবারে নিচে, সামনে নাও, ধরো, তারে হবে। হ্যাঁ দাও, আর নিচে নাও, আরো তোমার দিকে নাও। এদিকে উঠাও, উপরে উঠাও, এই ভাই উপরে উঠাও, আরো উঠাও, এদিকে টানো। বুঝে না, নিচে কিছু, এই টেবিলটা দাও না, এটা তো বেশি উঁচা, এটা সাইডে আয় না, আরো সাইডে আয় না, আনো, আরো সাইডে আনো। একটু উঁচা করা যায় অল্প? এটা দেন, এটা লাগবো না, এই এটা ধরো, লাগলে দিও। গরমে অস্থির, এই হাওয়ার উপরে দেখা দেওয়া যায় কিনা দেখ। ঘুরাও, এদিক ঘুরাও, আরো ঘুরাও, বাস। ফ্যান্ডারে ঘুরাও, ওটা ঘুরে যায় তো ওদিকে, লাভ কি? ঘুরাই দাও, নিচ দিয়ে ধরে ঘুরাও, বুঝে না, বাস। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, পড়ি আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। এই বউ, বাবা বউ, ডিস্টার্ব করো না, বউ। জীবনের এক অমূল্য সম্পদের নাম কি? সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, আপনি অসুস্থ, কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নাই। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এক গরম, ওদিক দিয়ে পোকা, মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা দীর্ঘ সময় ধৈর্যের সাথে শুনছেন। আমার হাতে খুবই সময় কম, তো এশার সাথে সাথেই বসার কথা। তো মাদ্রাসার বিভিন্ন কার্যক্রমের কারণে একটু সামান্য দেরি হলো। আমি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। এখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ভাই ফ্যানটা একটু বামে দাও, বাস বাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। অকুনু মা'আস সাদিকিন, এবং পৃথিবীতে যারা সত্যবাদী, আল্লাহর প্রিয় বান্দা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, আল বারাকাতু মা'a আকাবিরিকুম, দুনিয়ার মানুষ তোমাদের জন্য বরকত সমূহ নিহিত আছে, লুকানো আছে তোমাদের আকাবির যারা, আহলুল্লাহ যারা, আল্লাহর ওলি যারা, এদের মধ্যে। আয়াত হাদিসের তরজমা শেষ। আল্লাহ পাক আয়াতের মধ্যে একটা বিষয়কে টার্গেট করে আমার মুমিনদেরকে বয়ান করেছেন, কোনো বেঈমানকে না।
টার্গেট কি? মুমিন তোমরা যেন বিনা হিসাবে জান্নাত পাও, এই টার্গেট। আর আমরাও বিনা হিসাবেই জান্নাত চাই, নাকি হিসাব দিয়া? আল্লাহ কবুল করেন, আল্লাহ মাহফিল কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারী সবাইকে আল্লাহ কবুল করেন। এলাকায় আল্লাহ শান্তির ফয়সালা করে দেন। তো আমরা জান্নাত চাই এবং বিনা হিসাবে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদেরকে বিনা হিসাবেই দিতে চান, কিন্তু সেই বিনা হিসাবে জান্নাত পেতে হলে দুনিয়া নামক জায়গায় থেকেই সে জান্নাত আমাদের অর্জন করে টিকিট নিয়ে যেতে হবে। এখন সে জান্নাতের টিকিট কোথায় পাবো? আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছেন, নবীদের দরজা শেষ, আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবেন না। এমনকি আমাদের নবী যারা চলে গেছেন তারাও আর আমাদেরকে দাওয়াত দিতে আসবেন না। সাহাবায়ে কেরাম আসবেন কি? আপনাদের ধারণা কি আসবেন? কিয়ামতের আগ মুহূর্তে আর কোনোদিন কি আইম্মায়ে কেরাম আসবেন? আবু হানিফা আসবেন না। বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন আসবেন আর কোনোদিন আসবেন না। তো এই পথ দেখাবে কারা? কার থেকে আমরা এই জান্নাতের ঠিকানা নিব? আল্লাহ সে পরামর্শ দিলেন, আর সে ঠিকানা নেওয়ার একটাই মাত্র জায়গা, ওলামায়ে কেরামের সোহবত। ওলামায়ে কেরামের, আপনাদের এলাকার ইসলামের প্রার্থী হিসাবে মোহাম্মদুল্লাহ ভাই কথা বলে গেলেন একটু আগে, ঠিক না? মানুষ যে মিষ্টি খায় না সে একটু আশা করে মিষ্টি জানি কেমন। তো মজা দেখতে দেখতে তো আর কম দেখলেন না, এবার ইসলামের মজাটা বাস্তবে দেখা দরকার। কি খালি ইসলাম ইসলাম করি সবাই, দাবিও করি মুসলমান, তো সেই ইসলামকে আমরা মূল স্থানে নিয়ে দেখি ইসলাম কি জিনিস। তবে এতটুকু আপনি বুক ফুলাইয়া কথা বলবেন। আমি সেদিনও এক জায়গায় বলছি, সন্তান অন্যায় করে না? তো অন্যায় করলেও কি বাবা মা এই অন্যায় সব জায়গায় বইলে বেড়ায়? বরং কেউ বললে বলায় সাবধান, বাবা সামান্য একটু দোষ করতেই পারে, এই জন্য কি সন্তান বাবার ইজ্জত নষ্ট করবে? বলবে আমার বাবা যা করছে, কেউ বিরুদ্ধে বলবা না। এটা একটা বুঝানোর জন্য হালকা একটা উদাহরণ দিলাম, বাট ইসলাম এমন না। ইসলাম পৃথিবীতে শ্রেষ্ঠ একটা শান্তির ঠিকানা। পৃথিবীতে আর শান্তির ঠিকানা বলতে কিচ্ছু নাই, একমাত্র ইসলাম। এটা বুঝেন না কেন? বাস্তবায়ন নাই। যারা এখনো ইসলাম মানে, নবীর আদর্শ মানে, এদের মতো সম্মানে শান্তিতে কেউ নাই। ইসলাম সারা দুনিয়াতে কেউ কাউকে শান্তি দিতে পারবে না, কসম আল্লাহ, সম্ভব না। চাপাবাজি করবে, শান্তি দিতে পারবে না, সম্ভব না। ইসলাম আসলে দুর্নীতি থাকবে না, জুলুম। যারা ইসলাম মানে না তারাই জুলুম করে, তারাই চুরি করে, তারা দুর্নীতি করে। যারা ইসলাম মানে যারা, এরা দুর্নীতি গলা কাট যাবে, কোনদিন দুর্নীতির সাথে জড়িত হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো উলামায়ে কেরাম হলো একমাত্র শান্তির ঠিকানা, বুঝায় দিবেন। এখন সে আলেমকে তো আপনার মানতে অনেক পেরেশানি। আরে মেয়ে, আপনি আলেম মানবেন তো অনেক দূরের কথা। বনি ইসরায়েলরা নবী মানে না, নবীরে হত্যা করে ফেলেছে। কত নিকৃষ্টতম উম্মত, অকৃতজ্ঞ। আর আপনি তো আলেম মানবেন, সেটা তো আরো পরের কথা। হ্যাঁ, শুধু আলেম কেন, আপনি বড় ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, একজন
আপনার কর্মচারীকেও আপনি ইমাম মানবেন, একটা মেডিসিন যদি আপনার মধ্যে থাকে, সেই মেডিসিনটা আমার মধ্যে থাকলেও আগুন লাগলে মোম যেমন দুর্বল হয়, ওই মেডিসিনটা আমার মধ্যে আসলে আমিও নরম হয়ে যাব, আপনিও নরম হয়ে যাব। ওই মেডিসিন নাই, অর্থ মন্ত্রণালয় নরম না, রাজনীতি গরম। এই মেডিসিনটা যার মধ্যে আসবে সে আদবওয়ালা হয়ে যাবে, সে নরম হয়ে যাবে, তার ব্যবহার সফট হয়ে যাবে, সে কোনোদিন মানুষের ক্ষতি করবে না উপকার ছাড়া। ওই মেডিসিনটার নাম তাকওয়া। মেডিসিনের নাম কি? তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমাকে ভয় করো। এখন এখানে আপনারা যারা বসছেন সবাইকে যদি আমি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি, তাহলে একজন মানুষও কি হাত উঠানো বাদ থাকবে? বরং চালাক পারে না, পাও দুইটা উঠায় দিবে আর বলবে আমরা চার হাত পায়ে আল্লাহকে ভয় করি, এমনকি হুজুরদের থেকেও বেশি ভয় করি। যদিও মাঝে মাঝে বিড়ি টানি, গাঞ্জা খাই, মদ পান করে, এরকম কিছু মানুষ আছে না? এরা নামাজ না পড়লে দিল পরিষ্কার, এগো দিল কি পরিষ্কার। যে বিড়ি টানে, বিড়ি, ওর দিল কেমন পরিষ্কার। বিড়ির ধোঁয়া সাদা কাপড়ে মেরে দেখবেন কি অবস্থা হয়। ঠিক সাদা দিলেই কলিজা পর্যন্ত এরকম হয়ে যায়, এক পর্যায়ে ক্যান্সার হয়, জীবন ধ্বংসের পথে চলে যায়। তো সবাই আল্লাহকে ভয় করে বলবে না কি ভাই? আপনারা আচ্ছা জিজ্ঞাসা করি, এই ফেলাই আপনারা আল্লাহকে ভয় করেন না? হাত উঠান লাগবে না। এই ধোকা দিয়েছেন 50 বছর। এই নিবে আতুডাইয়া ভোটের আগে পায়খানা খাইবেন, ভোটের আগের রাত্রে পায়খানা খাইবেন। একটা ভোট দেওয়ার জন্য কত জায়গার পায়খানা না খাইবেন হাজী সাহেব। আল্লাহ হেদায়েত দান করুন। সবাই আল্লাহকে ভয় করে বলছেন, তাই তো? কিন্তু এখানে অনেক আল্লাহর বান্দা আছেন আজকে ফজরের নামাজও পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়ে নাই, এশাও এই যে একটু আগে এশার নামাজ হইছে না, কত আল্লাহর বান্দারা ওই রাস্তায় বয়ে বিড়ি টানছে, নামাজে আসে নাই। আবার বলছো আরে নামাজ না পড়লে কি আমাকে দিল ভালো। সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে ব্যক্তি পর্দা করে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে হালাল উপার্জন করে না, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমিও বলি আল্লাহকে ভয় করি। দাড়ি রাখলাম তাও বলি আমি আল্লাহকে ভয় করি। পর্দা রক্ষা করার পরেও বলি আমি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ না পড়িয়া বলেন আল্লাহকে ভয় করি। বলেন দুই দলের ভয় কি সমান? আসলে আপনি ভয় কি জিনিস বুঝেন নাই। সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, কেন? বলে শাস্তি দিবে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, কেন? বলে শাস্তি দিবে। এটা হলো আসল ভয়। এত জ্বালায় পড়লাম আইস, না পারি সইতে, না পারি কইতে। ফ্যানটা কমানো যায়? হ্যাঁ,
গজব্যা ফ্যান আনছো গাওয়াজের মাঠে কমাইতে পারবে না, বাড়াইতে পারবো না, কি যে এক জ্বালায় পড়লাম। আল্লাহ, এটা দূরে এনে নিল, বন্ধ কর, যা, কষ্ট হইলেও করে যাই যতটুকু পারি, এটা বন্ধ কর, সারা। এক তো গরম, ঘাম, এর মধ্যে যদি ঠান্ডা লাগে তা বেউস। আল্লাহ, তো আসলে সন্তান মা বাবাকে ভয় করে কিনা? ভাই হ্যাঁ, একটু বাতাস দাও, এইভাবে সোজা এখানে দাও, বাস এই চলবো, যদ্দূর হয়, কপালে যা আছে। সন্তান মা বাবাকে ভয় করার প্রমাণ, মা বাবার সামনে অন্যায় কথা, এদিকে তাকান, ওদিক কিচ্ছু নেই, এদিকে তাকান। আপনারাও তো গরমে বয়ে রয়েছেন না, আমার একটু বেশি লাগে যেহেতু কথা বলতেছি, এজন্য কষ্ট একটু বেশি। কতদিক হিসাব করে চলতে হয়। প্যান্ডেল ভালো, লাইট ভালো, সব ভালো, মাইক ভেজাল, বয়ান কেমন হইব? হ্যাঁ, চেহারা ভালো, শরীর ভালো, সব ঠিক, কণ্ঠ বসা, কত দিক খেয়াল করে চলি, চলা লাগে। আপনার তো জীবনে এক রাত পাইছেন, আর আমার তো আর এক জায়গায় যাইতে হবে, কালকে আর এক জায়গায় যাইতে হবে, এবার প্রতিদিন চলতেছে। 17 ফেব্রুয়ারি পর্যন্ত, 18 তারিখ তারাবি। আল্লাহ হেফাজত করেন, আওয়াজে, কথায়, রুহানিয়াতে স্পষ্টতা, রব বাড়ায় না। তবে আপনারা দোয়া করলে অনেক বিপদ আল্লাহ দূর করে দেন। দোয়া তো করেন না, মনে করেন অন্যের জন্য দোয়া করলে আমি বঞ্চিত হয়ে যাব। অথচ রসুলের হাদিস, অন্যের জন্য যদি দোয়া করে, ওই দোয়াটা নিজের জন্য আগে কবুল হবে, তারপরে তার জন্য কবুল হবে। যেমন আমি দোয়া করলাম, আল্লাহ তারা কি তারাকান্দার এই সব মানুষ মাফ করো, আল্লাহ এক ফেরেশতা পাঠায়, কার জন্য দোয়া করলো? সারা তারাকান্দার মানুষের জন্য দোয়া করলো, আল্লাহ মাফ করো। তুমি কই আর বাতাস কই? একটা ছাত্র টাত্র নাই? আল্লাহ কয় তারাকান্দার মানুষের জন্য দোয়া করছে, নিজের জন্য করে না। কয় না, আল্লাহ বলেন ফেরেশতা সাক্ষী থাক, সবাইকে মাফ করার আগে তাকে মাফ করে দিলাম। এই জন্য অন্যের জন্য বেশি দোয়া করবেন, আপনার জন্য আগে কবুল হবে। দিল খুলে দোয়া করো, আল্লাহ কবুল করেন। তো সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। শিক্ষককে ছাত্র ভয় করে, তার জ্বলন্ত প্রমাণ, ছাত্র শিক্ষকের সামনে কোনো অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই বান্দা বান্দি, যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম, হরকে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হক ছি, জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয়ের নাম তাকওয়া, আল্লাহকে ভয় করার নাম খৌফ, আল্লাহকে ভয় করার নাম খশিয়া। ভয় যিনি করবে তার নাম মুত্তাকি। আর এই ভয়টা কোথায় পাওয়া যায়? মায়ের গর্ভ থেকেই তাকওয়া নিয়ে কেউ জন্ম নেয় না। তাকওয়ার মূল কথা হলো, আমি নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না। এটা হলো আল্লাহর আসল ভয়। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখার নাম তাকওয়া। বেশি বেশি আমল করার নাম তাকওয়া না।
বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। এই জন্য আমি এভাবে বলি, যুবক বাবাজিরা, তিনটা কথার উপরে যদি জীবনটাকে সাজাতে পারেন বিনা হিসাবে জান্নাতি। পারলে নেক আমল করব, না পারলে চুপ থাকবো, গুনাহ করব না। পারলে কারো উপকার করব, না পারলে চুপ হয়ে থাকবো, কারো ক্ষতি করব না। পারলে কারো প্রশংসা করব, না পারলে চুপ থাকবো, কারো বদনাম করব না। জীবনে আর ওয়াজ লাগবে? জান্নাত রেডি। নেক আমল করতে না পারি বা পারি কিন্তু গুনাহ, বা জীবনের শ্রেষ্ঠ ওয়াজ। কারো উপকার করতে পারি বা না পারি ক্ষতি, কারো প্রশংসা করতে পারি বা না পারি বদনাম করব না। এর নাম তাকওয়া। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ও রামাকাম। এত গরমের মধ্যে এই কাপড় টুকুর দেওয়ার দরকারটা কি ছিল? হুজুরকে হাদিয়া ঠিক মতো দিতে কষ্ট হয়, আর হুদা খরচটি করছে। খোলা থাকলে মানুষ আরেকটু আরামে বসতে পারত, গরমটা কম লাগবে। দিলে টিন দাও, ঠাডা পড়লেও যেন নিচে না। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ও রামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ভাইরা আমার, এখন এই তাকওয়া অর্জন করতে পারলে সে কামিয়াব, সফল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো বারবার। এমন কি আপনার আমার নবী রহমাতুল্লিল, কি এমন মায়ার নবী যে নবীর কোনো তুলনা নাই। কেমন মায়ার নবী আমার, যেই নবীর উম্মত হওয়ার জন্য কত বান্দা আল্লাহর কাছে আরজি পেশ করছেন, আমরা আরজি ছাড়াই আল্লাহর রসুলের উম্মত হয়েছি। অন্য নবীদের উম্মতের হায়াত কম, আরে অন্য নবীদের উম্মতের হায়াত বেশি, কিন্তু আমাদের নবীর উম্মতের হায়াত কম, তবে হায়াতে বরকত বেশি। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের থেকে উঠে দেখতো চেহারা পাল্টায় গেছে, বানর হয়ে গেছে। আমরা গুনাহ করতে করতে জীবনটা শেষ, আল্লাহ চেহারা পাল্টান না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার বরকত। কেমন মায়ার নবী, রহমতের নবী আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর কোনো গুনাহ নাই, বরং সব নবী রাসূল আল্লাহ তাআলার আশিক। সব নবী রাসূল আল্লাহর বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। সব নবী কার বন্ধু? আপনার আমার নবীও আল্লাহর বন্ধু। তবে ব্যবধানটা কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের